পাঁশকুড়া চিপস কাণ্ডের কথা আপনাদের মনে রয়েছে? বাড়ি ফেরার পর সপ্তম শ্রেণীর ছাত্র আত্মঘাতী হয়েছিল, আর এবারও সেই ছবি আরও একবার ধরা পড়ল। বাবা, আমি ভুল করিনি, মেয়েটাকে আমি চিনি না। কিশোরীকে কটূক্তির মিথ্যা অপবাদ সইতে না পেরে আত্মঘাতী পিছা বোনের কিশোর। কিশোরের বাড়ি জুড়ে যেন ছেলে হারানোর শোক। সন্তান হারিয়ে বাদ মানছে না মায়ের চোখের জল। অভিযোগ অস্বীকার কিশোরীর বাবার। বাবা, আমি ভুল করিনি। মৃত্যুর আগে সুইসাইড নোটে এই কথাগুলি লিখেছিল নবম শ্রেণীর ছাত্র। তারপরেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সেই পড়ুয়া। সন্তানকে হারিয়ে দিশেহারা পিছা বোনের দম্পতি। স্কুলের এক ছাত্রীকে কটূক্তির মিথ্যে অপবাদ। সেই অপমানই নাকি সহ্য করতে পারেনি নবম শ্রেণীর ওই ছাত্র। সুইসাইড নোটে স্পষ্ট দাবি, বাবা, আমি ভুল করিনি, ওই মেয়েটাকে আমি চিনি না। এই হচ্ছে সেই রবীন্দ্র মান্না ছবি বাড়ি, যেখানে তার নবম শ্রেণীর যে ছাত্র, যেখানে সামাজিক তাকে অপবাদ দেওয়া হয়েছিল, পুলিশের ধমক দেওয়া হয়েছিল, কারণ একই স্কুলে পড়ে একটি অষ্টম শ্রেণীর ছাত্রীকে নাকি কটূক্তি করেছে। আর আমার ছেলেকেও টর্চার করেছে। আমি বললাম কেন করেছো? ওরা বললো যে একটা মেয়েকে ইয়ার্কি মারাতো, এই জন্য তাকে টর্চার করেছে। আমার ছেলেকে জিজ্ঞাসা করলাম, ছেলে বলছে, বাবা আমি কিচ্ছু জানি না, আমি জাস্ট আমার বন্ধু বাড়িতে ইংরেজি বইটা কালকে নিয়েছিল, সেটা নিতে এসেছিলাম। নবম শ্রেণীর ছাত্র বারবার বলেছে সে কিশোরীকে কটূক্তি করেনি, কিন্তু কে শোনে কার কথা? অভিযোগ, হেনস্থার পাশাপাশি হুমকিও দেওয়া হয় তাকে। এই যে জায়গা, যেখানে নির্মম জায়গা, তার দাদু দেখাচ্ছেন, এই জায়গাটা সে ফাঁসি লাগিয়ে বাড়ির সবার অলক্ষ্যে চলে আসে এবং এখানে ফাঁসি লাগায়। আমি কিছু বলিনি, ও আমাকে মিথ্যে কথায় ফাঁসিয়ে দিচ্ছে। স্যাররা বলল যে তোমার ছেলের মতো ছেলে নেই। এটাই ছিল তার শখের জায়গা এবং যে রাত্রে এইখানে সে ঘুমাতো। যদিও মারধর হেনস্থার অভিযোগ মানতে নারাজ কিশোরীর অভিযুক্ত বাবা। সেটা মেয়েকে জিজ্ঞেস করেছে, আমি পৌঁছাইনি এখানে, জিজ্ঞেস করেছে আমি জানি না, আমি তো এই রাস্তা থেকে মেয়েকে নিয়ে পালিয়ে গেছি। চোখের সামনে চলে গেল তরতাজা প্রাণ। আদৌ কি শাস্তি পাবে অভিযুক্তরা? এখন ইউডি কেস হয়েছে, যদি ইউডি কেসে নর্মাল আমরা সেটা ইউডি কেস যেভাবে ইনভেস্টিগেশন হয় সেভাবে করো। প্রাথমিক পর্যন্ত সুইসাইডই করেছে, এটাই আমাদের কাছে ডাক্তারের সঙ্গে কথা বলে এটাই মনে হয়েছে। এই ঘটনা যেন উস্কে দিল পাঁশকুড়ার চিপস কাণ্ডের স্মৃতি। মে মাসে সপ্তম শ্রেণীর এক ছাত্রকে দোকান থেকে চিপস চুরির অভিযোগে মারধরের অভিযোগ ওঠে এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। এবার সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি পিছাবনিতে। সব মিলে এই ঘটনার তদন্ত এবং গতি প্রকৃতি কোন দিকে যায় এবং দোষী ব্যক্তি শাস্তি পান কিনা তা কিন্তু সময় বলবে। পূর্বের পক্ষে জুড়ি থেকে বিষ্ণুদত্ত পণ্ডা, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।